গত কয়েকদিন ধরে বাংলাদেশে বন্দর ও অবকাঠামো নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেউ বলছে বিদেশি বিনিয়োগ মানে দেশ বিক্রি, আবার কেউ বলছে বিদেশিরা নাকি বন্দর নিয়ে নেবে। একথা শুনে আমি যেহেতু যুক্তরাজ্যে থাকি, ভাবলাম চলি দেখি উন্নত দেশগুলোতে আসলে কি হয়, এরা বন্দর কিভাবে চালায়, কে পরিচালনা করে, বিদেশিদের হাতে কি এদেশে বন্দর দিয়ে দেওয়া হয় নাকি দিয়ে দেওয়া হয় না। আর সত্যি যা দেখলাম তা অবাক করার মতো। যুক্তরাজ্যে প্রায় 120টি বাণিজ্যিক বন্দর আছে। এদের মধ্যে প্রায় 60% বন্দর বিদেশি কোম্পানি দ্বারা পরিচালিত হয়। যেমন ইউকের সবচেয়ে ব্যস্ততম বন্দর পোর্ট অফ ফেলিক্সটো, হারউইচ ইন্টারন্যাশনাল পোর্ট, লন্ডন থেমস পোর্ট। এগুলো পরিচালিত হয় হংকংয়ের কোম্পানি হাডসন পোর্টের মাধ্যমে। লন্ডন গেটওয়ে পোর্টস অফ সাউদাম্পটন পরিচালিত হয় দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে। অর্থাৎ যুক্তরাজ্যের প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ বন্দরগুলোই বিদেশি কোম্পানি দ্বারা পরিচালিত হয়ে থাকে। বন্দরের বিষয়গুলো দেখার পর ভাবলাম একটু এয়ারপোর্টের বিষয়গুলো দেখি। যুক্তরাজ্যে প্রায় 234টি এয়ারপোর্ট আছে, যার মধ্যে সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, এবং যা পৃথিবীর মধ্যে পঞ্চম ব্যস্ততম, যেখানে প্রায় 9 কোটি মানুষ প্রতি বছর যাতায়াত করে। এই হিথ্রো এয়ারপোর্ট পর্যন্ত সরকারের নয়। এখানে ফ্রান্সের শেয়ার আছে 32.6%, কাতারের শেয়ার আছে 20%, সৌদি আরবের শেয়ার আছে 15%, সিঙ্গাপুরের শেয়ার আছে 11.2%, অস্ট্রেলিয়ার শেয়ার আছে 11.18%, স্পেনের শেয়ার আছে 5.2%, ইভেন চায়নার শেয়ার আছে 10%।